আসসালামু আলাইকুম। আমি শাম্মী সিদ্দিকা চট্টগ্রাম থেকে বলছি। শাম্মীস ডেইলি ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রোস্ট তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে মাংসের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে লবণগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। আমি রোস্ট তৈরি করার আগে কিন্তু লবণ দিয়ে এখানে কিছুক্ষণ ম্যারিনেট করে নিয়েছিলাম। আপনারাও লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে নেবেন, যাতে লবণ খুব ভালোভাবে মাংসের মধ্যে প্রবেশ করে। এখানে আমি কিন্তু শুধু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, অন্য কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি। আপনারাও কিন্তু এখানে অন্য কোনো মশলা অ্যাড করবেন না, কারণ আমি আজ রেডি মিক্স মশলা দিয়ে রোস্ট রান্না করব। এর জন্য আমি শুধু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এই তো এখন আমি এই যে রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা নিয়ে নিয়েছি। এক প্যাকেটে যতটুকু থাকে আপনারা ততটুকুই নিয়ে নেবেন। আমি কিন্তু এখানে এক প্যাকেট পুরোটাই নিয়ে নিয়েছি। রোস্ট মশলাটা এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এক প্যাকেটে যতটুকু থাকে আমি ততটুকুই কিন্তু নিয়ে নিয়েছি। শুকনো মশলা থেকে কিন্তু বাটা মশলা বা ব্লেন্ড করা মশলার স্বাদটা কিন্তু ভালো হয়। এজন্য এখানে আমি শুকনো মশলার সঙ্গে একটু পানি অ্যাড করে খুব সুন্দর করে মিক্সড করে নেব। পানি একটু কম হয়েছে, এজন্য আমি আরও পানি দিব আর নেড়ে চেড়ে নেব। আপনারা কিন্তু একবারেই পানি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এই মশলাটা একদম পুরো তরল হয়ে যাবে। বেশি তরল করা যাবে না, কারণ আমি পানির সাথে মিক্সড করার পরে এরপরে আমি টক দইয়ের সাথে মিক্সড করব। আপনারা যদি প্রথমেই বেশি পানি দিয়ে দেন, তাহলে কিন্তু টক দইয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এজন্য প্রথমে অল্প একটু পানি দিয়ে এটা একটু বাটা মশলার মতন করে নেবেন, যাতে এখানে পানির পরিমাণটা বেশি না হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন করে নিয়েছি, এরকম করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো টক দই। এখানে আমি টক দইটা বাইরে থেকে কিনে এনেছিলাম। আপনারা চাইলে বাসায় বসেও তৈরি করতে পারেন। যদি বাসায় বসে তৈরি করতে পারেন, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে টক দই বানানোর রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি কেনা টক দইটা ইউজ করেছি। করে এখন আমি ভালো করে এই মশলাটা টক দইয়ের সাথে মিক্সড করে নেব। তো এই তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি টক দইটা কিছুক্ষণের জন্য রেখে দেবো রান্নার আগে। এখন আমি একটা গ্লাসের মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ইউজ করবেন। গুঁড়ো দুধের মধ্যে কিন্তু সবথেকে ভালো হলো ডানো দুধটা। ডানো দুধটা ইউজ করলে কিন্তু খাবারের স্বাদটা খুব ভালো আসে। এজন্য আপনারা চেষ্টা করবেন ডানো দুধটা ইউজ করার। এখন আমি গুঁড়ো দুধের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু গরম পানি দেবেন, না হলে কিন্তু রোস্টের মশলাটা ছাড়া ছাড়া হয়ে যেতে পারে। অনেকের রোস্টের মশলা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যায়। এজন্য আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। গরম পানি দিলে কিন্তু রোস্টের মশলাটা ছাড়া ছাড়া হয় না। অনেকে রোস্ট তৈরি করার সময় কিন্তু রোস্টের মশলাগুলো ছাড়া ছাড়া হয়ে যায়, কারণ তারা গুঁড়ো দুধের সাথে বা লিকুইড দুধ কিন্তু ঠান্ডা দুধ ইউজ করে। এখানে কোনোভাবেই ঠান্ডা দুধ ইউজ করা যাবে না। এখানে সবসময় গরম দুধ ইউজ করতে হবে, তাহলেই কিন্তু রোস্টের মশলাটা ছাড়া ছাড়া হবে না। তো এই তো আমি এখন একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এখন আমি রোস্টগুলোকে ভেজে নিচ্ছি। রোস্টগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, রোস্টগুলো পরিমাণে হালকা ভাজতে হবে। হালকা লালচে ভাব আসলেই কিন্তু এটাকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। বেশি ভাজলে কিন্তু রোস্ট কিন্তু শক্ত হয়ে যায়, আর কিন্তু খেতেও ভালো লাগে না। আর শক্ত শক্ত হয়ে গেলে কিন্তু রোস্টের স্বাদটাই নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা চেষ্টা করবেন হালকা গোল্ডেন কালার আসলেই এটাকে উল্টে দিতে। আমি এখানে রোস্টগুলোকে কিন্তু খুব অল্প সময় নিয়ে ফ্রাই করেছি। আপনারাও কিন্তু এভাবে অল্প সময় নিয়ে এক একটা সাইড কিন্তু ফ্রাই করে নেবেন, না হলে কিন্তু রোস্ট শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমি যেভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নেবেন অল্প সময়ের মধ্যে, আর রোস্ট কিন্তু খুব তুলতুলেও হবে। তো আমার রোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে ডুবো তেলে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব বেরেস্তা করার জন্য। তো আপনারা কিন্তু বেরেস্তা করার সময় সব সময় কিন্তু ডুবো তেলে পেঁয়াজগুলো ভেজে নেবেন, না হলে কিন্তু বেরেস্তা আর কালার আসবে না। আর কালার না আসলে কিন্তু এটা রোস্টে ইউজ করলে ভালো স্বাদও পাবেন না। এজন্য পেঁয়াজের মধ্যে যে সময় গোল্ডেন কালার চলে আসবে, সেই সময় আপনারা দ্রুত কড়াই থেকে নামিয়ে ফেলবেন, না হলে কিন্তু কড়াইয়ের একটা গরম ভাপে বেরেস্তাগুলো পুড়ে যাবে। তো এই তো আমার হালকা গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি খুব দ্রুত করে এই বেরেস্তাগুলো নামিয়ে ফেলবো, না হলে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সব বেরেস্তাগুলো পুড়ে যাবে। তো আমার বেরেস্তা করা শেষ। এখন আমি বেরেস্তাগুলো নামিয়ে ফেলছি।
আমি এই অবশিষ্ট তেলের মধ্যেই কিন্তু রোস্টের রান্নাটা শুরু করব। আপনারা চেষ্টা করবেন অবশিষ্ট তেলের মধ্যে রোস্টের রান্নাটা শুরু করার জন্য, তাহলে কিন্তু রোস্টের স্বাদটা ভালো আসে। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেজপাতা, এলাচি আর দারচিনি। এই 3টা মশলার সুঘ্রাণ বের হওয়ার পরে কিন্তু এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন বাটা। এখানে কিন্তু এক একটা মশলা দিবেন আর ভেজে নেবেন, তাহলে কিন্তু রোস্টের স্বাদটা ভালো আসবে। এখানে কিন্তু একসাথে সব মশলা দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু স্বাদটা অত ভালো পাবেন না। এক একটা মশলা দিবেন আর ভেজে নেবেন, তাহলেই কিন্তু রোস্টের স্বাদটা ভালো আসে। এখন আমি এখানে অ্যাড করব মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবেন, বেশি দিবেন না, কারণ বেশি দিলে কিন্তু রোস্টের স্বাদটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এই 4টা মশলা কিন্তু কষানো হয়ে গেলে কিন্তু আমি এখন রাঁধুনি রেডি মিক্সড রোস্ট মশলাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে অন্য আর কোনো মশলা অ্যাড করবেন না, কারণ এখানে রোস্টের মশলার মধ্যেই কিন্তু সব ধরনের মশলা রয়েছে। আমি যেহেতু বাড়তি 4টা মশলা দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, এখানে শুধুমাত্র ওই 4টি মশলাই দিবেন, এছাড়া আর কোনো মশলা দিবেন না। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর শুকনো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ এই মশলা কষানোর উপরেই কিন্তু রোস্টের স্বাদটা নির্ভর করে। তো আপনারা এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করবেন। লবণ কিন্তু স্বাদ মতো দিবেন, কারণ লবণ কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু রোস্টের স্বাদটা ভালো আসবে না। আর পরিমাণ মতো দিতে বলতেছি, কারণ আমি এখানে কিন্তু প্রথমেই রোস্টের গায়ে কিন্তু লবণ মাখিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। এজন্য এখানে বুঝে শুনে রোস্টের মশলার মধ্যে লবণ দেবেন, কারণ লবণ কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে না, একটা লবণাক্ত ভাব আসবে। তো এখানে আমি রোস্টগুলোকে এক একটা করে ছেড়ে দিচ্ছি আর সুন্দর করে মশলা মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এক একটা করে রোস্ট ছাড়বেন আর এইখানে রোস্টের গায়ে মশলা লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু স্বাদ ভালো আসবে আর রোস্টের মধ্যে মশলাগুলো কিন্তু প্রবেশ করবে খুব ভালোভাবে, আর রোস্ট কিন্তু খেতেও মজা হবে। রোস্ট সুস্বাদু হওয়ার প্রধান একটি টিপস হলো এখানে মশলা কষিয়ে নেওয়া। যে যত টাইম নিয়ে মশলা কষিয়ে নেয় তার রোস্টের রেসিপিটা কিন্তু ভালো হয়। তো এখানে আমি কিন্তু অনেক টাইম নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। আপনারা কিন্তু হাতে বেশি সময় নিয়ে মশলাটা ভালোভাবে বেশি টাইম নিয়ে কষিয়ে নেবেন। মশলা কষানোর উপরেই কিন্তু রোস্টের স্বাদ নির্ভর করে। এখন আমি রোস্টের মধ্যে অ্যাড করব দুধ। যে গুঁড়ো দুধের মধ্যে আমি গরম পানি দিয়ে রেখেছিলাম, সেই গরম তরল দুধটাই কিন্তু এখন আমি রোস্টের মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা কিন্তু এখানে চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিয়ে যে তরল লিকুইড দুধটা বানাবেন সেটা ইউজ করার। এখানে কোনো প্রকার পানি ইউজ করবেন না, কারণ পানি ইউজ করলে কিন্তু রোস্টের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর একটা টিপস বলতে পারেন, সেই টিপসটি হলো এখানে কিন্তু আপনারা লিকুইড দুধটা ইউজ করবেন না, গুঁড়ো দুধটা ইউজ করবেন। গুঁড়ো দুধ ইউজ করলে কিন্তু রোস্টের স্বাদ ভালো আসে, কিন্তু লিকুইড দুধটা ইউজ করলে কিন্তু তেমন একটা স্বাদ আসে না। এর জন্য এখানে আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি। আর আপনারা ডানোটা ইউজ করবেন, তাহলে কিন্তু রোস্টের স্বাদটা আরও ভালো আসবে। তো এখানে আমি 1 গ্লাস গুঁড়ো দুধ নিয়েছিলাম, তো মনে হলো যে 1 গ্লাস গুঁড়ো দুধে হবে না, এজন্য আমি আরেক গ্লাস গুঁড়ো দুধ দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে রোস্টের ঢাকনাটা দিয়ে দিয়েছি। রোস্ট রান্না করার সময় কিন্তু বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন না, একটু পরপরই ঢাকনা উঠাবেন আর নেড়েচেড়ে নেবেন, নাহলে কিন্তু মশলাগুলো নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু রোস্টের স্বাদটা নষ্ট হয়ে যায়। আপনারা আর একটা জিনিস ফলো করবেন, সেটি হলো এখানে ঢাকনা দেওয়ার পরপরই কিন্তু উঠিয়ে দেখবেন যে কতটুকু কী হয়েছে, না হলে কিন্তু এখানে রোস্টের মশলাগুলো কিন্তু উপরে থেকে উঠে কড়াই বা যে কোনো পাত্রে রান্না করবেন সেই পাত্র বেয়ে কিন্তু নিচে পড়ে যেতে পারে। এর জন্য আপনারা কিন্তু একটু পরপর ঢাকনা উঠিয়ে দেখবেন কোন অবস্থায় আছে। তো এখানে বাদাম আমি ইউজ করিনি, বাদাম দিলে কিন্তু আরও বেশি খারাপ অবস্থা হতো, কারণ বাদাম দিলে কিন্তু এই বাদাম আর দুধের কম্বিনেশনেই কিন্তু এই মশলাটা উপরের দিকে উঠে যায়। তো এখন আমি চিনি অ্যাড করেছি, তার আগে আমি বেরেস্তা অ্যাড করেছি। আপনারা কিন্তু বেরেস্তা রান্নার পরে ইউজ করবেন না, রান্নার মধ্যে ইউজ করবেন শেষ পর্যায়ে, কারণ তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো আসে।
তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন। আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসুন। এত সময় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।